নমস্কার বন্ধুরা, আমি আচার্য অভিজিৎ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি বাস্তু সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি পিতৃদোষ সম্পর্কে আলোচনা করেছি। তো যারা যারা পিতৃদোষ রিলেটেড রেমেডিগুলো করছেন, যারা যারা নিজের পিতৃদের উদ্দেশ্যে জল দিচ্ছেন প্রতিদিন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী ফিল করছেন জল দেওয়ার সময়, বা তারপরে কিছু ফিলিংস আসছে নাকি, কী হচ্ছে একটু জানাবেন কমেন্টে। আজকের বিষয় বাস্তু প্লেসমেন্ট অফ ডাস্টবিন। আমাদের বর্তমানে সবার বাড়িতে বা ফ্ল্যাটেতে যারা থাকি, তাদের ঘরে আনাচে কানাচে বা কিচেনে কোথাও না কোথাও একটা ছোট ডাস্টবিন থাকেই। মূলত আজকে ডাস্টবিনের প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব এবং কোন ডাইরেকশানে ডাস্টবিন রাখলে তার আমরা কি কি পজিটিভ বা নেগেটিভ এফেক্ট পাবো, সেটাই আজকের মূল আলোচনার বিষয়। তাহলে শুরু করা যাক। প্রথম যে ডাইরেকশন দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইস্ট বা পূর্ব দিক। পূর্ব দিকে ডাস্টবিনের প্লেসমেন্ট যাদের বাড়িতে রয়েছে, তাদের একটা কমন সমস্যা হচ্ছে এরা সমাজ ছাড়া, এরা একাকিত্বে ভোগে, এরা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে দিয়ে যায়, এরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়, মানুষের সাথে বেশি মেশে না, মিশতে পারে না, রাদার নিজেদের জগৎ নিয়েই এরা থাকে। টু সাম এক্সটেন্ট এই ডাইরেকশানে যদি ডাস্টবিন থাকে, মানসিক অবসাদ, ডিপ্রেশন দিয়ে থাকে। সেকেন্ড ডাইরেকশন হচ্ছে ইস্ট সাউথ ইস্ট। ইস্ট সাউথ ইস্ট বা পূর্ব দক্ষিণ পূর্ব। তো এই দিকে ডাস্টবিন খুব ভালো রেজাল্ট দেয় এবং রাখলে কোনো ক্ষতি বা কোনো কিছুর আশঙ্কা থাকে না। এটা ডাস্টবিনের জন্য এই দিকটা শুভ। এর পরের ডাইরেকশান হচ্ছে আমাদের সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। সাউথ ইস্টের ডাস্টবিন বেসিক্যালি, বা দক্ষিণ পূর্ব দিকের ডাস্টবিন বেসিক্যালি সমস্যা অনেক কিছু তৈরি করে। যেমন প্রতিটা কাজে বাধা, স্মুথ লাইফ চলবে না, সর্বদা কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে বাড়ির লোকেদের পাস করতে হবে, কিছু না কিছু জটিলতা, এবং আর্থিক দিকে খুব ক্ষতি করে, পয়সার ফ্লো আটকে দেয়। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট। সাউথ সাউথ ইস্ট ডাইরেকশন বা দক্ষিণ দক্ষিণ পূর্ব, এই ডাইরেকশানে ডাস্টবিন থাকলে মানুষের আকস্মিক পতনের শিকার হয়। হঠাৎ ব্যবসা যাদের রয়েছে তাদের আর্থিক পতন বা ব্যবসায় পতন, যারা চাকরিজীবী মানুষ তাদের চাকরি ক্ষেত্রে সমস্যা, প্রমোশন আটকে যাওয়া, বা কোনো রকম ব্লেম তাদের নামে আসতে পারে। এই ডাইরেকশানে ডাস্টবিন রাখা একদমই অ্যালাউড নয় বা রেকমেন্ডেড নয়। পুরো ভিডিওটা আপনারা শুনলে বুঝতে পারবেন
যে কোন দিকে এবং কোন কালারের ডাস্টবিন রাখলে আপনাদের সেটা শুভ বা মানে শুভ ফল দেবে, বা এখন যাদের বর্তমানে প্লেসমেন্ট রয়েছে তাদের কি অশুভ ফল বা শুভ ফল দিচ্ছে, সেটা আপনারা পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। দক্ষিণ দিক বা সাউথ ডাইরেকশান, সাউথ ডাইরেকশানে যাদের ডাস্টবিনের প্লেসমেন্ট রয়েছে এমন মানুষদের দেখতে পাবেন এরা লক্ষ্য ছাড়া কাজ করে, কাজ করেই যাচ্ছে, কিন্তু কি লক্ষ্যতে কাজ করছে, কিসের জন্য কাজ করছে, বা লক্ষ্যভ্রষ্ট হয়ে কাজ করছে, এরকম আপনি বলতে পারেন বা দেখা যায়। এবং এদের মধ্যে একটা রেস্টলেসনেস এবং হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এইসব মানুষদের মধ্যে থাকে যাদের সাউথ বা দক্ষিণ দিকে ডাস্টবিনের প্লেসমেন্ট রয়েছে। দক্ষিণ দক্ষিণ পশ্চিম, সাউথ সাউথ ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্টে যাদের ডাস্টবিন রয়েছে, এই কোনটা ডাস্টবিনের জন্যে শুভ, কিন্তু কালার অবশ্যই চয়েস করে কালার দেখে তবেই আপনারা রাখতে পারবেন। যদি ডাইরেকশানের অ্যান্টি কালার হয়ে যায় তাহলে এটা নেগেটিভ এফেক্ট দেবে। এবারে আসা যাক সাউথ ওয়েস্ট ডাইরেকশানে, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম ডাইরেকশানে যাদের বাড়িতে ডাস্টবিন প্লেসমেন্ট রয়েছে তাদের একটা খুব মেজর সমস্যা পাওয়া যায়, এদের নিজেদের মধ্যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে না ভীষণ ভুল বোঝাবুঝি থাকে। মানে কথা বন্ধ, ছোট ছোট ব্যাপারে ভুল বোঝাবুঝি, কেউ কারুর কাজ সহ্য করতে পারবে না, প্রতিটা কাজে সবাই সবার খুঁত বার করবে। এই একটা প্রবলেম এই ডাইরেকশানে ডাস্টবিন রাখলে হয়। সুতরাং এই ডাইরেকশানটা ডাস্টবিনের জন্য নয়, এটাকে অ্যাভয়েড করাই উচিত। ওয়েস্ট সাউথ ওয়েস্ট, পশ্চিম দক্ষিণ পশ্চিম যাদের ডাস্টবিনের প্লেসমেন্ট রয়েছে, এই রকম বাড়িতে দেখা যায় এদের সেভিংস থাকে না। এরা যত টাকাই রোজগার করে আনুক এদের টাকা বেরিয়ে যায়, আইদার লোন বা কোনো কোনো না কোনো মানে হিসেবের বাইরের খরচা, মানে আনপ্ল্যান্ড এক্সপেন্সেসে বেরিয়ে যায় এদের মান্থলি ইনকাম বা যে টাকাটাই এদের ইনকাম হোক। এবং বাচ্চাদের মধ্যে একটা খুব বাজে এফেক্ট নিয়ে আসে, সেটা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন বা যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট লুজ হয়ে যায়, বাচ্চারা একটু ঢিঠ প্রকৃতির তৈরি হয়ে যায়। এই ডাইরেকশানে যদি ডাস্টবিন কেউ রেখে থাকেন অবশ্যই সেটাকে সরিয়ে দিন, এটাও রেকমেন্ডেড নয়। পশ্চিম দক্ষিণ পশ্চিম, ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ওয়েস্ট ডাইরেকশানে যদি ডাস্টবিন থাকে বা পশ্চিম ডাইরেকশানে যদি পশ্চিম দিকে যদি ডাস্টবিন কারুর বাড়িতে রাখা থাকে, এমন মানুষরা বা ওই বাড়ির ফ্যামিলি মেম্বার বা ওই ফ্ল্যাটের ফ্যামিলি মেম্বারদের মধ্যে, ফ্ল্যাট মানে আমি একটা ফ্যামিলির একটা ফ্ল্যাট বলছি, ফ্ল্যাট মানে গোটা ফ্ল্যাটটা কেউ ধরে নেবেন না বা গোটা বাড়িটা কেউ ধরে নেবেন না, মানে ধরুন আপনারা দুটো ঘরে থাকেন বা সেপারেট ফ্ল্যাটে থাকেন, তো আপনার টুকুনি ধরবেন, গোটা ফ্ল্যাটের বা গোটা বাড়ির নয়। তো এখানে কি হয় না, এরা লোকেদের জন্য কাজ করে মরবে, সবাই এদেরকে দিয়ে নিজেদের কাজ উসুল করে নেবে, দিনের শেষে এদের না তো এরা নাম পাবে না এরা টাকা পাবে।
দেখবেন বহু মানুষ কোনো প্রাইভেট কোম্পানিতে বা কোনো সরকারি দপ্তরে বহু দিন নিজের নিষ্ঠার সাথে কাজ করে যায়। তাদের ধ্যান জ্ঞানই সেই কোম্পানি বা সেই অফিসের প্রতি থাকে। কিন্তু যদি তাদের মাইনে বা যদি তাদের পেব্যাক দেখা যায়, বা তারা সারা জীবনে কেউ 15 বছর, 20 বছর, 30 বছর চাকরি করছে, তাদের যদি ওয়ে অফ রিটার্ন আপনারা দেখেন বা পে স্কেল দেখেন, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এরা কোনো দিনই নিজের কাজের সঠিক দাম পায়নি, এদেরকে ব্যবহার করা হয়েছে। আর এক কথায় বলতে পারেন, ওয়েস্ট সাইডে মানে পশ্চিম দিকের ডাস্টবিন মানুষ যাদের যাদের বাড়িতে রয়েছে, সেই সব মানুষেরা না, সেই সব মানুষদের অন্যরা ইউজ করে নেয়, দরকারটুকু মিটে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো এই ডাইরেকশানেও রাখা যাবে না, যাদের আছে তারা সরিয়ে দেবেন। এর পরের ডাইরেকশান ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ওয়েস্ট নর্থ ওয়েস্টে যাদের ডাস্টবিন রয়েছে, একদম ডাস্টবিনের জন্যেই জায়গা, অবশ্যই রাখুন। শুধু ডাইরেকশানের কালার অনুযায়ী যেন কালার হয়, অ্যান্টি কালার হলে নেগেটিভ এফেক্ট দেবে, এটা মাথায় রাখবেন। বাকি এই ডাইরেকশানটা খুব ভালো ডাইরেকশান ডাস্টবিন রাখবার জন্য, এই ডাইরেকশানে কোনো প্রবলেম নেই। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম দিকে যাদের ডাস্টবিন বা আবর্জনা ফেলার জায়গা রয়েছে বাড়ির মধ্যে, এই রকম মানুষদের না ব্যাংক সংক্রান্ত সমস্যা সারা জীবনেও মেটে না। ব্যাংক সংক্রান্ত কিছু না কিছু সমস্যা এদের লেগে থাকে, এদের ব্যাংক যেতেই হয়। মানে ব্যাংক নিয়ে প্রতিদিন বা প্রতি সপ্তাহে এদের একটা মাথা ব্যথা লেগে থাকে। এবং সাপোর্টের এদের খুব অভাব থাকে। যা করতে হয় এদেরকে নিজেদের বলেতে করতে হয়, নিজের বলে করতে হয়, এদেরকে সাপোর্ট দেওয়ার খুব অভাব। উত্তর উত্তর পশ্চিম মানে নর্থ নর্থ ওয়েস্ট, এই ডাইরেকশানের একটা রেকমেন্ডেশন করা যায় ইন দ্য সেন্স কিছু প্রিকশন নিয়ে এই ডাইরেকশানে রাখা যায়। যারা সিঙ্গেল থাকেন বা যারা বেসিক্যালি সিঙ্গেল কাপলসদের জন্য তো ওই জায়গায় ডাস্টবিন রাখাটা ইজ নট রেকমেন্ডেড। যারা সিঙ্গেল তারা রাখতে পারেন, কিন্তু ওই আবার কালারের ইস্যু চলে আসে। একটা প্রবলেম দেয় কি, ব্যবসায়ী চাকরিজীবী বা কাপেলদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। ব্যবসায়ী লোকের তার কর্মচারীদের সাথে, সাপ্লায়ারদের সাথে এবং খরিদ্দারদের সাথে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বা মানসিক দূরত্ব তৈরি হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে তার বস বা তার ম্যানেজার বা তার আপার পোস্টের লোকের সাথে একটা মনোমালিন্য দেখা যায়। কাপলসের মধ্যে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিসএগ্রিমেন্ট তৈরি হয়। স্বামী স্ত্রীর কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, দুজন নিজের নিজের মতো করবে। এইটা একটা সমস্যা উত্তর উত্তর পশ্চিম কোণে
ডাস্টবিন রাখলে হয়। নর্থ মানে উত্তর দিক। উত্তর দিকে যদি কোনো অপশান না থাকে তাহলে কালার বেসড ডাস্টবিন রাখা যেতে পারে। উত্তর উত্তর পশ্চিমেও তাই কালার বেসড ডাস্টবিন রাখা যেতে পারে যদি আপনার বাড়িতে কোনো অপশান নেই আর। কিন্তু না রাখাটাই শ্রেয়। যদি অপশান থাকে চেষ্টা করবেন নাই রাখতে। তো উত্তর দিকে বা নর্থের দিকে যদি ডাইরেকশানে ডাস্টবিন আপনার বাড়িতে থেকে থাকে, যে কোনো বিষয়ে কেউ আপনার থেকে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট চাইতে এলো, কোনো কিছু করে দেওয়ার নাম করে টাকা চাইতে এলো, কোনো কিছু করে দেওয়ার ভরসা দিল, তার বিনিময়ে কিছু চাইলো। অনেক সময় মানুষ শুধু তো টাকা চায় না, টাকার বাদেও অনেক কিছু চায়। সেই সব জায়গা থেকে নিজেদেরকে সাবধানে রাখতে হবে। উত্তর দিকে যদি ডাস্টবিন থাকে, এইরম মানুষদের ঠকে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এরা ঠকে যেতে পারে সহজে। এবং একটা জিনিস এটা মাথায় রাখবেন, এরা সর্বসময়, বাংলায় একটা কথা আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। এদের মাথার মধ্যে এই জিনিস ঘুরতে থাকে, ফ্যামিলি মেম্বারদের মাথার মধ্যে, কী করে ইজি মানি ইনকাম করব, কোথা থেকে বেশি টাকা আসবে, রাতারাতি আমার জীবন পাল্টে যাবে। অ্যাকচুয়ালি এটা ইলিউশন হয়। তো সেই জায়গা থেকে উত্তর দিকে ডাস্টবিন রেকমেন্ডেশন তো করা যাবে না, বাট আজকালকার যুগে ফ্ল্যাট বাড়ি বা মানুষ একটা বা দুটো ঘরে সেপারেট থাকে, তো সেই জায়গায় যদি অপশান না থাকে তাহলে অবশ্যই দিকের কালার হিসেবে, ডাইরেকশনের কালার হিসেবে রাখতে পারেন, কিন্তু অবশ্যই কালারটাকে মাথায় রেখে। উত্তর উত্তর পূর্ব, নর্থ নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্টে যদি ডাস্টবিন থাকে, রোগ ধরা পড়তে সমস্যা, ভুল চিকিৎসা, এবং ওষুধ কাজ না করবার একটা প্রবণতা, এই সব মানুষদের মধ্যে দেখা যায়। দীর্ঘমেয়াদী রোগেও এনারা ভোগেন। উত্তর উত্তর পূর্ব দিকে রেকমেন্ডেশন একদম নেই। তো ডাস্টবিন ব্যাপারটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। একটা ডাস্টবিন বা একটা এসি মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে। পরের ভিডিওগুলোতে আমি এসি বা ডাইনিং টেবিল বা বাসন রাখবার র্যাক এগুলো নিয়ে আলোচনা করব, বা শু র্যাক এগুলো নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে ভিডিও আসবে, আপনারা বুঝতে পারবেন। তো এরপরে যাওয়া যাক নর্থ ইস্টে। উত্তর পূর্ব বা নর্থ ইস্ট ডাইরেকশন, এই ডাইরেকশনে যদি ডাস্টবিন থাকে, সেই ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা করা বা নতুন কিছুকে অ্যাকসেপ্ট করা এদের পক্ষে খুব টাফ। এরা একটু ওল্ড স্কুল টাইপের মানুষ হয় এবং চিন্তাভাবনা ওপেন নয়, বদ্ধ চিন্তাভাবনার মানুষ। ওল্ড স্কুল টাইপ, মানে এখনও 1970 সালের চিন্তাভাবনায়
এনারা বাঁচেন, বা এদের না একটা কিছু বাস্তু ভিজিটে আমি পার্সোনালি এই জিনিসগুলো নোটিস করেছি। কোনো জিনিস বা কোনো বিষয়ের প্রতি এদের একটা ধারণা যেটা তৈরি হয়ে যায় এদের মনে, আপনি হাজার ঠিক বললেও সেটা পাল্টায় না, পাল্টাতে আপনি পারবেন না হাজার চেষ্টা করে। এই একটা জিনিস এদের মধ্যে প্রবণতা দেখেছি আমি পার্সোনাল বাস্তু ভিজিট করে। ইস্ট নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্টে যাদের ডাস্টবিন রয়েছে এমন মানুষরা, এরা ভীষণ গতানুগতিক জীবন ব্যতীত করে বা অতিবাহিত করে। কেন বলছি, নর্থ ইস্টে যেমন ক্রিয়েটিভিটি বা নতুন চিন্তা ডাস্টবিনের প্লেসমেন্ট শেষ করে দেয়, তেমনি পূর্ব উত্তর পূর্ব, ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার মধ্যে থেকে আনন্দ বা খুশি বা একটা রিজুভিনেশন বা নিজের সাথে সময় কাটানো, এই জিনিসটা থাকে না। কাজ নিয়ে এরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ে এবং কাজের মধ্যে এরা এত বেশি ইনভলভ হয়ে যায়, এরা কাজটাকে বাড়ি অবধি নিয়ে চলে আসে। প্রতিটা মানুষের একটা কাজের পার্টিকুলার টাইম থাকে। অনেকে বলেন বিজনেসম্যানদের কোনো টাইম থাকে না। পার্সোনালি আমি যাদের বাস্তু ভিজিট করেছি, বহু ব্যবসায়িক বাড়িতে আমি গেছি এবং তারা সমাজের ভালো প্রতিষ্ঠিত মানুষ। তাদের মধ্যে একটা প্রবণতা আমি দেখেছি, এরা কাজের একটা পার্টিকুলার টাইম ছাড়া এরা কাজ করে না। কেউ 10টা থেকে 6টা দোকান, কারুর কাপড়ের ব্যবসা 9টা থেকে 8টা, বা যেরকম একটা পার্টিকুলার টাইম ছাড়া। আমি এমনও মানুষ দেখেছি, তিনি একজন এক্সপোর্টার, খুব বড় মাপের এক্সপোর্টার। কোনো একটা সূত্র মারফত তার বাস্তু ভিজিট করতে গেছিলাম আমি। তার একটা খুব ভালো গুণ আমার লেগেছিল, তার সাথে যখন আমি কথা বলছি ডিটেলসে, তার বাড়ির গ্রিডিং করবার পর ম্যাপটা তৈরি করে যখন আমি গ্রিডিং করে তার সাথে কথা বলছি, উনি একটা কথা বলেছিলেন, আমি যখন ব্যবসা করি আমি তখন আর অন্য কিছু করি না, আর যখন আমি ব্যবসা করি না তখন আমি ব্যবসা নিয়ে ভাবিও না। ওনার রুটিন, প্রত্যেক দিন সকাল 4টে ঘুম থেকে ওঠেন, নিজের যা নিত্যদিনের কর্ম সেগুলো করেন, যোগা করেন, মর্নিং ওয়াক করতে যান, স্নান করে পুজো করে উঠে মোটামুটি সমস্ত কিছু করে টোরে ওনার মোটামুটি 9টায় নিত্যদিনের যেসব কাজকর্মগুলো আছে সেগুলো শেষ হয়। তারপরে উনি অফিসের জন্য যান বা নিজের কাজে বেরোন। তো আর মোটামুটি যদি কাজ নর্মালভাবে কাজ চলে বা কাজের যদি সেরকম প্রেশার না থাকে, তাহলে উনি মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে প্রতিদিন বাড়ি চলে আসেন এবং বাকি সময়টা ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাটান। তো এইটা কথাটা বলবার কারণ এইটাই, ইস্ট নর্থ ইস্টে যাদের বাড়িতে ডাস্টবিন প্লেসড রয়েছে, এরা কাজ ছাড়া না আর কিছু বোঝে না।
ফ্যামিলিকে টাইম দেয় না, যার জন্যে ফ্যামিলির সাথে এদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। নিজের জীবন থেকে আনন্দ খুশি সমস্ত কিছু চলে যায়। তো এদের প্রথম কথা তো যদি থাকে সেটাকে সরিয়ে দেওয়া উচিত। যদি একান্ত সরানো যাচ্ছে না তাহলে নিজের ডেলি রুটিনে চেঞ্জ নিয়ে আসুন। অবশ্যই কালার চেঞ্জ করে দিতে হবে ডাস্টবিনের, বা ডাইরেকশানের কালার অনুযায়ী সেই কালার রাখতে হবে। এই রকম কিছু জিনিস যদি আমরা, ছোট ছোট জিনিস কিন্তু আমাদের জীবনে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে, এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, জীবনে ডে টু ডে লাইফে অনেক কিছু ডিফারেন্স আমরা অনুভব করতে পারবো বা বুঝতে পারবো। আমি একটা জিনিস সবাইকে বলি, আপনাদেরও বলছি, ধর্ম মানে এটা নয় কি আপনি শনিবারে নিরামিষ খেলে ধর্ম হবে বা শনিবারে আঁশ খেলে ধর্ম হবে না। এত ছোট জিনিসের ওপর ধর্মের বিচার হয় না। মূল জিনিসটা, আমি জানি হয়তো ভিডিওতে এমনও কিছু কমেন্ট আসতে পারে বা এমনও কিছু মানুষ দেখতে পারে যারা বলবে এইগুলোর কোনো বেস নেই, এগুলোর কোনো তত্ত্ব নেই, এগুলোর কোনো এফেক্ট নেই। এগুলো যার যার চিন্তা ভাবনা। ওই যে বললাম, নর্থ ইস্টে যাদের রয়েছে তারা একটা মানে নিজেদের সেলফ থটের মধ্যে এরা থাকে, যেটা এরা নিজেরা তৈরি করে, তার বাইরে এরা ভেঙে বেরোবে না। আপনি হাজার চেষ্টা করলেও এদের ভেঙে বার করতে পারবেন না। তো সেটাই আমি বলবো, ধর্ম নিষ্ঠা, নিরামিষ খাওয়া আমিষ খাওয়া নিজের জায়গায়, এটা যার যার মনের ব্যাপার। এখানে বাধ্যবাধকতা বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। দেখুন, জ্যোতিষবিদ্যা বলুন, বাস্তু বলুন, এইগুলো তো ভারত দেশেরই বিদ্যা। আজকে নিউমেরোলজি আমাদের দেশের বিদ্যা। নিউমেরোলজি বাইরে চলে যায় পুঁথি, সেই সব পুঁথি বিদেশিরা নিয়ে রিসার্চ করে, তারা একটা জিনিস বানিয়ে আমাদের প্লেটে সিজলার সাজিয়ে দিয়ে দিয়েছে। আমরা সেই নিয়ে মাতামাতি করছি, এই ওই সেই। অ্যাকচুয়াল যারা দীর্ঘদিন প্র্যাকটিসের মধ্যে রয়েছে বা অ্যাটলিস্ট 10,000 মানুষের চার্ট দেখেছে বা 10,000 চার্টের ওপরে রিসার্চ করেছে, তাদের অ্যাস্ট্রোলজির যে ডিফারেন্ট ব্রাঞ্চেস আছে, পরাশর, কেপি, নাড়ি, জৈমিনী, তারা যেটা দিয়েই বিচার করবে না, বিচার একটা জায়গাতেই এসে দাঁড়াবে, একটাই কথা বলবে বিচার। ঠিক সেম নিউমেরোলজিও একই কথা বলবে, বাস্তুও একই কথা বলবে, কেউ আলাদা কথা বলবে না। এখন আমাদের ব্যাপারটা হয়ে গেছে না, যারা জ্যোতিষ পেশায় এসেছেন, জ্যোতিষ শিখছেন, করছেন, নলেজের জায়গায় একটা প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। কে কতটা নলেজ নিয়ে, কে কতটা ভেতরে জ্ঞান নিয়ে আসছে। বহু ক্ষেত্রে বহু মানুষ আমাকে বলেছেন যে এইগুলো কিছুই হয় না, এগুলোতে
ওই লাল নীল রঙের পাথর পরে মানুষ ঠকানো আর পয়সা নেওয়া ছাড়া কিছু নয়। দেখুন, কারুকে আমি জবরদস্তি বোঝাতে পারবো না। আপনাদের মধ্যে অনেকেই যারা ভিডিও দেখবেন তারা হয়তো ইন্টারেস্টে দেখবেন, শুনবেন। যাদের নিজের সাথে ঘটেছে তারা হই হই করবেন। যারা নিজেদের সাথে রিলেট করতে পারবেন না তারা বলবেন এটা বুজরুকি। এটা খুব কমন। তো ওই কথাটাই আমি বলতে চাই। আপনি সকালবেলা উঠে ঠাকুরকে যদি ধূপ না দেখান আপনার ধর্মভ্রষ্ট হবে না। আপনি শনিবারে মঙ্গলবারে ননভেজ খেলে আপনার ধর্মভ্রষ্ট হবে না, বা আরও যেসব মানামানি আছে যা আছে। কিন্তু এইগুলো যদি আপনারা মানেন, এগুলোতে আপনাদের লাইফের ডিফারেন্স হবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। যদি সঠিকভাবে মেনে কোনো জিনিসকে করেন, যদি নিজেকে সিস্টেমেটিক রাখেন, নিজে যদি ডিসিপ্লিন থাকেন, অ্যাস্ট্রোলজিতে ডিফারেন্স পাওয়া যায় জীবনে। জ্যোতিষ, বাস্তু, নিউমরোলজি, তন্ত্র, এই সমস্ত সায়েন্সগুলোই মিরাকেল ঘটাতে পারে, চমৎকার হয়। কিন্তু চমৎকারে আপনাকে বিশ্বাস করতে হবে, তবেই চমৎকার হবে। জ্যোতিষের কাছে টাইম পাস করতে যাচ্ছি, কোনো কাজ নেই, একটু ঘুরে আসি, ভাগ্যটা বিচার করিয়ে আসি, সেই রকম মানসিকতায় থাকলে বা সেই রকম কিছুতে থাকলে আপনি কোনোদিন রেজাল্ট পাবেন না। হাতে 10টা আঙুলে 10টা আংটি পরে নিলেও রেজাল্ট পাবেন না। কিন্তু যাই হোক, আমি আপনাদের একটাই পরামর্শ দেবো, আপনারা ভিডিওগুলো দেখুন, নিজেদের লাইফে মেলান কি ঘটছে না ঘটছে, তারপরে বিচার করুন। বা যদি অনেকের হয়তো রং ডাইরেকশানে রাখা রয়েছে ডাস্টবিন, আপনারা আগে সেই জিনিসগুলো চেক করুন, সমস্ত কিছু আগে মেলান যে কী কী ঘটছে কী ঘটছে না, তারপরে বিশ্বাস করুন। যদি রং ডাইরেকশানে রাখা থাকে ডাইরেকশান পরিবর্তন করুন। ডাইরেকশান তো আমি বলে দিয়েছি। এবার কোয়েশ্চেন আসতে পারে, আপনি তো ডাইরেকশান বললেন, আপনি তো কালার বলেননি। মোটামুটি কালার, দিক অনুযায়ী কালার সবাই জানেন, ওগুলো সবাই বলে। আমার থেকে বেশি আপনারা শুনে শুনে শিক্ষিত, তাতে আমার বলতে কোনো লজ্জা নেই। এরপরেও যদি কারুর কালার নিয়ে কোনো প্রশ্ন থাকে, যদি কারুর অসুবিধে হয় কালার নিয়ে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, বা কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি রিপ্লাই করব। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করুন জিনিসগুলো, নিজেরা ভালো থাকুন। কিছু হলেই জ্যোতিষের কাছে যে ছুটতে হবে এর কোনো মানে এটা খুব সঠিক বিষয় নয়। নিজেরা শিখুন, নিজেরা জানুন, যতটুকু দেখুন। হয়তো আপনারা খুব ডিপ নলেজ পেতে পারবেন না, কেন সবারই একটা নিজের ডে টু ডে লাইফ আছে, নিজের একটা কাজ আছে। তার মধ্যেও যাদের ইন্টারেস্ট থাকে তারা সেকেন্ড এবং তারা অনেক ডিপেই যান। কিন্তু বেসিক জায়গায় কিছু কিছু জিনিস নিজেদের জেনে রাখার দরকার। আর আমার ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও দেওয়ার উদ্দেশ্যটাই এটা,
যে মানুষ যাতে কিছু বেসিক জিনিস জানতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নিজের আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন, যাতে অনেক সংখ্যক মানুষের ভালো হয়। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, পিতৃদের জলদান করুন এবং সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এইখানে শেষ করলাম। ধন্যবাদ।